হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। আজ অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকটা মাঝে গ্যাপ হয়ে গেছিলো, অনেকটা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা এখন ভালো আছি। কিছু একটু প্রবলেম হয়েছিল মাঝে, যার জন্য ব্লগ বানাতে পারছিলাম না। এটা প্রবলেমটা আমারই হয়েছিল। হঠাৎ দাঁতে ব্যথা কয়েকদিন ধরেই ছিল, দাঁতে ব্যথা। তো সে ব্যথার ওষুধ খাচ্ছিলাম, কমছিল না। তো একদিন ঠিক বর বললো যাও দেখিয়ে এসো, যদি ইনফেকশন হয়ে যায় পরে সমস্যা হয়ে যায়। তো ডাক্তার দেখালাম বৃহস্পতিবার। দেখে পরে ডাক্তার এক্সরে কিছু করেনি, দেখে বললো ওটা তুলতে হবে, না তুললে এরকম তোমার ব্যথা করবেই। আর ব্যথার ওষুধ খাচ্ছ, অ্যান্টিবায়োটিক খাচ্ছ না, ঠিক না, কমবে না। তো তার থেকে তুলে দেওয়াই ভালো। তো সেই জন্য দাঁত তুলেছিলাম, শনিবার দিন দাঁত তুলেছিলাম। তার জন্য কথা বলতে পারছিলাম না, একদিন তো একদমই কথা বলিনি। আর এবার দাঁত তুলতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে সব থেকে জীবনে প্রথম আমি একা গিয়েছিলাম। এটা হচ্ছে বড় একটা জিনিস। সাথে মানে কারোকে নিয়ে যায়নি, বর গিয়েছিল অফিস, ছেলেকে স্কুলে পাঠিয়ে একা সাহস নিয়ে দাঁত তুলতে গেছিলাম। প্রথমবার জীবনে প্রথম। একটা ইঞ্জেকশন নিতে ভয় পেতাম, মা ধরো বাবা ধরো এরকম করতাম। এখন সাহস করে গিয়েছিলাম না, এত ব্যথা হচ্ছিল না, মানে সহ্য করতে পারছিলাম। তার থেকে মনে হলো তুলেই ফেলি, বাবা শান্তি থাক। এখানে সমস্যা হচ্ছে রবিবার ডাক্তার পাওয়ার জন্য, ডাক্তার বসে না, আমাকে শনিবার তুলতেই হবে। তো বড় ছুটি পাইনি। এবার কি ছেলে বললো, ছেলেকে সাথে নিয়ে গেলে আবার সমস্যা কি, তার সাথে কথা মানে রাস্তাঘাটে যেখানে যে তার সাথে বকতে আমার মাথা খারাপ হয়ে যাবে। আর মেন তো কথা বলতে পারবো না। তার থেকে বললাম তুই স্কুলে যা বাবা, আমি একাই যাব। তো একাই গিয়ে দাঁত তুলে এসেছিলাম। ভালোভাবেই তুলেছিল, ঠিকই ছিল, অসুবিধা কিছু নেই। তো তারপর শনিবার সেলাই কাটলো, তাই ভাবলাম এবার একটু ব্লগ বানাতে শুরু করি। তোমাদের সাথে অনেকটা গ্যাপ হয়ে গেছে, ব্লগ বানাতে পারছিলাম না। একদিন দেখেছিলে আমার ছেলে ব্লগ বানিয়েছিল, লুডো খেলছিলাম। কি করব, দাঁত তুলে কি করব, কোথাও যেতেও পারছে না ঘরের মধ্যে, তো লুডো খেলছিলাম তিনজনে। সেদিনকে ব্লগটা ও বানিয়েছিল। তারপর মাঝে আবার কি সমস্যা হলো, ও একদিন পড়ে গেল। আমার শনিবার দাঁত তুলেছি, আর মঙ্গলবার দিন ও আবার বিছানার থেকে পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে মাথাটা পুরো ফুলে গিয়েছিল। ওর বাবা নিচে বসেছিল আর ও বিছানায় খেলছিল, খেলতে বিছানার বেডশিটটা এমন পায়ের মধ্যে জড়িয়ে নিচে পড়ে গেছে উল্টে দিয়ে। তো রাত 9টার সময় কোনো বাচ্চার হসপিটালে ফোন করলাম, তখন ওখানে ডাক্তার ছিল না। একটা এখানে মেডিসিনের ডাক্তার দেখালাম, ওষুধ দিল, ঠিক আছে, এখন অসুবিধা নেই। তো জানি না এটা কি ব্যাপার, তবে আমার এর আগে একটা দাঁত তুলেছি, যখন এদিকে দাঁত তুলেছিলাম, ঠিক দাঁত তোলার পরে আমার ছেলে সাইকেল থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছিলো, স্টিচ চলে গেছিলো। আর ঠিক এবারেও দাঁত তুলেছি, এদিকে বেড থেকে পড়ে মাথা ফাটেনি, তবে মাথাটা অনেকটা ফুলেছিল, পুরো পেছন দিয়ে পড়েছিল। তো জানি না কি, এর জন্য আমি ঠিক করছি বাবা আর দরকার নেই, আর আমি দাঁত তুলাবো না, আমার যা আছে থাক। এখনও লাইনে 2টো দাঁত আছে। তো না মানে বলেছে এখনও রুট ক্যানাল করলে ঠিক হবে, তোলার মতো হয়নি, রুট ক্যানাল করলে ঠিক হয়ে যেতে পারে। তো দেখা যাক। আর এই দাঁত তোলানোর পর কি সমস্যা হলো, আমি নেশা হয়ে গেছে কিসে আমার, তখন কি করবো, ব্লগ বানাতে পারছিলাম না, রিলসও বানাতে পারছিলাম না, কথা বলতে অসুবিধা হচ্ছিল। সেই জন্য আমি স্টোরি পড়া শুরু করছিলাম। এই স্টোরি পড়তে এমন একখানা স্টোরির মধ্যে আমি ঢুকে পড়েছি, 1200খানা এপিসোড। মানে একটা দেখে তারপর পরেরটা কি হচ্ছে, এই নেশাগ্রস্ত হয়ে গেছি পুরো। তখন মনে হচ্ছে ব্লগ বানানো ছেড়ে আমি ওই স্টোরি শুনি দিন রাত। যে এত ঘুমাতাম, সকালবেলা বড় অফিস চলে গেলে ঘুমাতাম। তো ওই স্টোরিটার নেশাতে কি হয়ে গেছে, অফিস যাওয়ার পরও ঘুম আসছে না, যে স্টোরিটা তারপর কি এপিসোডে কি হলো, তারপরে এপিসোডে কি হলো। সব সময় রান্না করছি, ফোনে স্টোরিটা চলছে, কানে শুনছি, ঘর মুছছি, স্টোরিটা চলছে। এমন স্টোরিটার প্রতি হয়ে গেছে। এখনও আমি শেষ করে উঠতে পারিনি, সবে মাত্র 600 এপিসোড গেছে, এখনও মানে 1244, মানে এখনো 644টা এপিসোড বাকি। তো সেটাই পুরো ঢুকে গেছিলাম বলে ব্লগও আসছিল না, কথা বলতে পারছিলাম না বলে ব্লগ বানাতে পারছিলাম না। এরপর ব্লগ আসবে। থ্যাংক ইউ, চ্যানেলের সাথে থেকো, টাটা, বাই।